বাবর নাকি কোহলি? কোহলি। তাসকিন আহমেদের টিমমেটদের মধ্য থেকে আপনার প্রিয় কে? গুগল দেখে রেসিপি দেখে দেখে রাঁধছি এবং সবাই খায়। শেষ ওভারে 10 রান ডিফেন্ড করতে হবে, আপনার পছন্দের ব্যাটসম্যান কে হবে? শরীফুল। র্যাপিডলি দুজনকে কিছু কোয়েশ্চেন করব, 50 সেকেন্ডস চ্যালেঞ্জ, 15টা করে কোয়েশ্চেন করব, যত দ্রুত অ্যান্সারগুলো সবচেয়ে বেশি দেয়া যায়। সো শুরু করছি আমাদের নটি বয়, আমাদের সবার প্রিয় তাসকিন আহমেদ দিয়ে। আর ইউ রেডি? টাফেস্ট ব্যাটার? T20 লোক। ফেভারিট ডেলিভারি? Length. লেংথ বল। দলের সবচেয়ে ফুডি কে? নাইট রানা। সবচেয়ে বেশি ইমোশনাল কে? মেহেদী হাসান মিরাজ। বাবর নাকি কোহলি পছন্দের ব্যাটার? কোহলি। কোহলি। প্রিয় ঈদের খাওয়া? পোলাও মাংস। ওকে। স্ত্রী রাগ করলে কি করেন? হাসানোর চেষ্টা করি। ফেভারিট হলিডে স্পট কোনটা? অস্ট্রেলিয়া মেলবোর্ন। ফেভারিট মুভি কোনটা? ভাগ মিল্কা ভাগ ইন্ডিয়া। আপনার জার্সি নাম্বার 3 আমরা জানি, আপনার সবচেয়ে প্রিয় জার্সি নাম্বার কোনটা? 3। 3। ওয়াই? কে দিয়েছিল? এটা আমার ডেট অফ বার্থ। হ্যাঁ, তো এটা থেকেই করে এবং এখন পর্যন্ত 3, এবং আমি পরে নিজের 3 হওয়ার পরে দেখছি অনেক লেজেন্ডারি প্লেয়ারদের জার্সি নাম্বারও 3, ওয়াসিম আকরাম, জ্যাক ক্যালিস আর অনেকের আছে। তাসকিন আহমেদ ভয় পায় কিসে? কিসে ভয় পাই? আল্লাহ যাতে নারাজ না হয় কোনো কিছুতে, এটা। ওকে। আপনার সবচেয়ে প্রিয় কোচ কে? বাংলাদেশে খালেদ বা মাহমুদ, ওভারঅল হতে পারে। খালেদ মাহমুদ সুজন। আর যদি ইন্টারন্যাশনাল? ওটিস গিবসন। ওকে। শেষ ওভারে 10 রান ডিফেন্ড করতে হবে, আপনার পছন্দের ব্যাটসম্যান কে হবে? শরীফুল। কেন? কারণ ও পা এদিকে নেবে ওদিকে মারবে আর আমি ওয়াইড এর করে মারবো, একটাও ব্যাটে লাগবে। ওকে, এটা তো জোকস করে বলেছেন, বাট যদি বলি ইন্টারন্যাশনালি কোনো প্লেয়ারকে পিক আপ করতে? না, যেই ব্যাটিং করুক বিশ্বাস আছে ইনশাল্লাহ পারবো ডিফেন্ড করতে। হয়তো ব্যাট ডে যাইতে পারে কিন্তু মেজরিটি আমার বিশ্বাস আছে আমি পারবো ইনশাল্লাহ। এক ওভারে কয়টা ইয়র্কার পছন্দ বা দিতে চাই? ডেথ ওভারে ডেফিনেটলি 6টার মধ্যে। আমি তো স্লোয়ারও করি, বাট আমি 3টা থেকে 4টা ইয়র্কার দিতে চাই ডেথ ওভার। কিন্তু নতুন বলে বা মিড ওভারে আসলে অনেক দর্শক বা অনেক ফ্যান্সরা বুঝে না যে, মানে অনেকে বলে যে ইয়র্কার দেই না কেন। ইয়র্কারের একটা সিচুয়েশনের টাইম থাকে, কিন্তু আমি ডিফারেন্ট টিমের সবার ডিফারেন্ট রোল থাকে। ওকে। তো আমি আসি মিড ওভারে এবং নিউ বলে উইকেট নেওয়ার জন্য, আমি অ্যাটাক করি। তো এর জন্য যদি রানও কষ্ট হয়, আমি চাইলে তো সেফ বোলিং করে যাইতে পারি। আমি তো টিমের জন্য খেলি, আমি যে বাউন্সার মারি, লেন বল করি আউট করার জন্য। এজন্য সামটাইমস উইকেটও বেশি পাই, সামটাইমস হয়তো এক্সপেন্সিভ হয়ে যায়। তো টিমের জন্য খেলতে আসি আসলে। ওকে। এমন একটা সিক্রেট জানতে চাই তাসকিন আহমেদ, যেটা কেউ জানে না এখন পর্যন্ত। কি সিক্রেট? আমারে যে যাই বুঝাক, আমি আমার নিজের ডিসিশন, আমি নিজে যেটা ভালো মনে করি আমি ওটাই নেই লাস্টে। ওটাই নেই। আর এমন একটা গুণ যদি বলি যেটা আমরা কিছুদিন পরে হয়তো জানতে পারবো? না, এরকম কোনো গুণ নেই? না, মানে যাই গুণ থাকবে হয়তো সবাই জানবে, বাট এখন পর্যন্ত ওরকম কোনো গুণ নাই। যা আছে সব জানেই সবাই। না, আমরা ক্রিকেটার হিসেবে জানি, বা অন্য যে, মানে আপনি খুব সুন্দর অ্যাক্টিংও করেন, আই মিন যেটা আমরা ছোটখাটো টিভিতে পাই, এর বাইরে আর কি গুণ আছে তাসকিন আহমেদের? রান্না করতে পারেন? রান্না আমি করতে পারি না, বাট আমি একদিন ট্রাই করছিলাম। কি সেটা? গরুর মাংস। কেমন ছিল? ঘরের সবাই খুব ভালো রিভিউ দিছিল। আমি বলছি যে আমি গুগল দেখে রেসিপি দেখে দেখে রাঁধছি এবং সবাই খাইছে সবাই এবং মজাও পাইছিল। ওকে, তার মানে আপনি একজন ভালো শেফ, ভালো রান্না করতে পারেন, এটা হচ্ছে জীবনে আমাদের একবার জানা রাঁধছি, বাকি আছে। ওটা ভালো ছিল। এটা ভালো ছিল। ওকে, ভেরি ওয়েল ডান। আমাদের বাংলাদেশ দলের এমন একজন সতীর্থর নাম জানতে চাই, যার কাছ থেকে আপনি জীবনে অনেক কিছু শিখেছেন, আপনার প্রিয়, আদার দেন মাশরাফি বিন মুর্তজা।
সাকিব আল হাসান। সাকিব আল হাসান। রাগ করলে তাসকিন আহমেদ কি করেন, বা কি করলে রেগে যান? রাগ করলে আমি একটু একা থাকার চেষ্টা করি, আর কি করলে আপনার রাগ আসে? বিশেষ করে কেউ আমার সাথে মিথ্যা কথা বললে। ওকে, ভেরি ওয়েল ডান। আমার তো খুব ভালো লেগেছে এই 50 সেকেন্ডস চ্যালেঞ্জেও তাসকিন আহমেদ আসলে র্যাপিডলি অ্যান্সার করেছে এবং খুব সুন্দর স্ট্রেট ফরওয়ার্ড। এবার হচ্ছে আপু আপনার পালা। আর ইউ রেডি? Yeah. তাসকিন আহমেদের প্রিয় রং কি? Purple pink. হয়েছে? ওকে, আপনার প্রিয় জার্সি নাম্বার কত? 99. 99। ওকে, আমি তো এক্সপেক্ট করেছিলাম 3 হবে। Lucky number 3. ও এই জন্য। হ্যাঁ, ওটা ফার্স্ট বিপিএল ছিল যখন ও অনেক ভালো বোলিং করে, আর ওই স্টেডিয়ামে আমার ওর বোলিং দেখে আমার চোখে পানি এসে পড়ছিল। মানে সবার ক্রাউড দেখে, আমি তো খেলা বুঝি না, বাট আমি বুঝতে পারছি ও ভালো কিছু করছে, তো ওখান থেকে আমার 99টা পছন্দ। খুবই সহজ সরল একটা স্বীকারোক্তি এবং ইমোশনাল একটা পয়েন্ট আপনি তুলে ধরেন। আমারও খুব নকশাল দিয়ে কাজ করছে এটার সাথে সাথে। তাসকিন আহমেদের টিমমেটদের মধ্য থেকে আপনার প্রিয় কে? মিরাজ। মেহেদী মিরাজ। হ্যাঁ। ওকে, ম্যাচের আগে তাসকিন কি করে যখন আপনি সাথে থাকেন আর কি? ধরেন আপনি বাইরে গিয়েছেন বা কি করে ও ম্যাচের আগের দিন চুপ করে শুয়ে থেকে ও কি জানি চিন্তা করে বা কিছু একটা সাজায়, তখন আমি একদম চুপ করে ওকে ফোকাস করে দেখি, বাট ডিস্টার্ব করি না। ওকে, তা আগের রাতে আগের রাতে তাসকিন আহমেদ কিসে ভয় পায়? ভয় ভয় তো নাই কিছুতে। কোনো কিছুকে ভয় পায় না? আপনাকে ভয় পায়? না, একটু না? না, আমরা কেউ কাউকে ভয় পাই না, রেসপেক্ট করি। আচ্ছা, কিন্তু একটা অলিখিত প্রবাদ বাক্য আছে যে পৃথিবীর সব পুরুষ তার ওয়াইফদেরকে ভয় পায়। তাসকিন আহমেদের পায়, ট্রু। তাই, হ্যাঁ, true, দেখেছেন? ভয় পাও? না, এটা একটা অজান্তে ভয় থাকে। এটা স্বামীদের ফিলিংস মেবি, ভয়ের কিছু নাই এখানে। আপনার হাতে রান্না করা তাসকিন আহমেদের প্রিয় খাবার কোনটা? আমার হাতে, আমি তো রান্না কম করি। তারপর যেটা প্রিয়। আহ, আমি যাই রান্না করি ও বলে ভালো, কখনো খারাপ বলেনি। আচ্ছা, আপনাদের ঘুরতে যাওয়ার ক্ষেত্রে পছন্দের জায়গা কোথায় ফ্যামিলি হিসেবে যখন ঘুরতে যান? ফ্যামিলির সাথে পছন্দের জায়গা আমার মদিনা, বাট ওর সাথে যে আমার ফার্স্ট ভালো লাগছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ। সবচেয়ে বড় স্বপ্ন কি এখন? স্বপ্ন সুস্থতার সাথে ফ্যামিলির সবাই বেঁচে থাকুক, এটাই ভালো লাগে, স্বপ্ন বাস। বাচ্চাদের কাছে কে বেশি ফেভারিট, আপনি নাকি তাসকিন আহমেদ? তাসকিন আহমেদ, বিকজ ওকে পাইলে ওদের ঈদ হয়, আর মা তো অল দ্য টাইম সাথেই থাকে। তাসকিন আহমেদের সাথে রাগ করে এমন হয়েছে যে 24 আওয়ার্স কথাই বলেন নাই, এরকম হ্যাঁ। কোনো ঈদ কেটেছে এরকম? ঈদ কাটে নাই, বাট হয়েছে এরকম অনেকবারই হয়েছে। আমি রাগ করলে কথা বন্ধ করে দিই, খাওয়া বন্ধ করে দিই। মানে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে এরকম এক্সট্রিম পর্যায়ে কখনো গিয়েছিল? না, বাড়ি থেকে বের হওয়া হয় নাই। সো ভেরি ওয়েল ডান, বিকজ আপনি মানে তাসকিন আহমেদের সহধর্মিণী, লাইফ পার্টনার, আরো অনেক কিছু, বাচ্চার মা। আমার মনে হয় যে সব জায়গায় আপনি খুব সুন্দর করে তাকে কমপ্লিমেন্ট করেন। র্যাপিড ফায়ার রাউন্ডে বা 50 সেকেন্ডস চ্যালেঞ্জেও সেটা আমি বুঝতে পেরেছি। সো আমার চোখে দুজনই হচ্ছে উইনার এক্ষেত্রে। কাউকে আমি একটু এগিয়ে বা পিছিয়ে রাখতে পারছি না, আর যদি রাখতেও হয় সেটা আমি আপুকেই রাখবো। খুব সুন্দর করে অ্যান্সার করেছেন তিনি।